তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তমতম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তাই আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই সময়কালের মধ্যে গ্রহের গোচর তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। এরই পাশাপাশি যেই গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, শুক্র ও সূর্য, এই গ্রহগুলির গোচর তুলা রাশির জীবনে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 24শে জুন, 25শে জুন, 26শে জুন থেকে আগামী 10ই জুলাই, 11ই জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি অনেকেই জেনে গেছেন যে 24শে জুন 2026 বাংলার 9ই আষাঢ় বুধবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 10টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে রাহু প্রবেশ করেছে তুলা রাশি হিসাবে পঞ্চমভাবে, এবং এরই সাথে মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে তুলা রাশিতে। আর তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে। তুলা রাশির পঞ্চমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে এরপর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অর্থাৎ যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে, পারিবারিক জীবনে বা পড়াশোনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে আপনারা ভুল করে বসছিলেন, কিংবা কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, যেই সিদ্ধান্ত নিচ্ছেন বারংবার সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছিলেন, এরপর রাহু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদেরকে সেই জায়গায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। তাই সুপ্রিয় তুলা রাশির মানুষ, প্রস্তুত থাকুন, সব কিছু বদলে যাবে। ভগবান লিখেছেন তুলা রাশির জন্য নতুন ভাগ্য। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রাহু ও মাতা লক্ষ্মীর তুলা রাশির এই পঞ্চমভাবে প্রবেশ, যা মামলা মোকদ্দমার জায়গায় আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মহাশক্তির গোপন সংকেত, জীবনে আসছে তুলা রাশির বড় পরিবর্তন। আর মাত্র 72 ঘন্টা বাকি। এই গোপন সংকেত জানলে চমকে উঠবেন। বুধের গোচর ঘটছে তুলা রাশিতে, তাই বুদ্ধির জোরে শত্রু নাশ হবে। যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় বারংবার জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাচ্ছিলেন না, রাহু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ, রাহু আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে। আপনার জয়লাভ ঘটাতে দেখতে পাওয়া যাবে। 24শে জুন, 25শে জুন, 26শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনি কিন্তু সেই জায়গাটা থেকে সঠিকভাবে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জয়লাভ হবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। তুলা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশি, মাথা ঠান্ডা করে দেখুন, আকস্মিক অর্থ লাভ হবে। শুক্র কেতুর সংযোগ তৈরি হচ্ছে, নাগদেবতা পাঠিয়েছেন তুলা রাশির জন্য বড় সংকেত। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথের পর শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে বাধা, যে সমস্যা বারংবার দেখা যাচ্ছিল তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেই জায়গার সমস্যা একের পর এক মিটে যেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার পূর্বপুরুষের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও যে বাধা, যে সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, কিংবা যে কোনো আত্মীয় কুটুম্বদের সাথে যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য, সেগুলি একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 24শে জুন থেকে আগামী 27শে জুন সময়কালের মধ্যে, আগামী 72 ঘন্টার মধ্যে দরজার সামনে মেলা লাগবে। এরপর 7 ভয়ানক শুভ ভবিষ্যৎবাণী আসতে চলেছে। বিশেষত বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের হোক বা আপনার সন্তানদের হোক চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ
একে একে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি আপনার উপর বর্ষিত হোক। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশি, কেউ একজন তোমার কাছে আসবে, ভাগ্যের দরজা খুলবে। এরপর এই সংযোগ বারবার আসে না, তাই প্রস্তুত থাকুন। গ্রহগতির গোচর আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন আনছে। বিশেষত তুলা রাশির চিত্ত, বিশাখা এবং সাথী নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন প্রেম, ভালোবাসা, দাম্পত্য কিংবা যে কোনো বিবাহ বা যে কোনো সম্পর্কের জায়গায় বারংবার আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন আপনার প্রেমিক প্রেমিকার কাছ থেকে, স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষটির কাছ থেকে। এবং এই রকম কষ্ট, যন্ত্রণা বারংবার সহ্য করার পর আপনি চাইছেন সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে কিংবা মিউচুয়াল ডিভোর্স করে নিতে, কিন্তু বারংবার দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা পারিবারিক কোনো সমস্যার কারণে আপনি চাইলেও সেই সম্পর্কের তিক্ততা থেকে বেরিয়ে আসতে পারছেন না। তবে দীর্ঘকাল ধরে আপনারা যে অপেক্ষায় ছিলেন আপনাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। যারা বারংবার সম্পর্কের ক্ষেত্রে অপমানিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, এরপর সেই সম্পর্কের তিক্ততার বাঁধন থেকে মুক্ত হয়ে নতুন পথের দিশা দেখাবে আপনাদেরকে এই রাহু, যার প্রভাব কিন্তু আপনার জীবনকে একটা নতুন পথের দিশা দেখাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। এবং যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো শনির প্রভাব। শনি কিন্তু অবস্থান করছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশির ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরের এই শনি দীর্ঘদিন পর এবার সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেমন যারা চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে পুনরায় কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে বসে রয়েছেন, টাকাগুলিকেও পাচ্ছেন না, চাকরিগুলিকেও পাচ্ছেন না, ভেবে নিয়েছিলেন হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা পয়সা বা চাকরিগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও এতদিন পর্যন্ত চাকরি প্রাপ্তি করতে পারেননি, আপনি প্রচুর চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, ভেবেছেন আর হয়তো আপনি চাকরি পাবেন না কিংবা কর্মপ্রাপ্তিই করতে পারবেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গায় একটা আশার আলো দেখতে পাওয়া যাবে তুলা রাশির জীবনে। 24 ঘন্টার মধ্যে বড় খুশির খবর আসছে, আটকে থাকা কাজ এবার সফল হবে, এবার দুনিয়া দেখবে আপনার এক চমৎকারী। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি একের পর এক ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ এবং রোগাচ্ছন্ন রয়েছেন, ভেবেছেন হয়তো আর স্বাস্থ্যের জায়গায় উন্নতি সম্ভবই নয়, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এই উন্নতি দেখে ঢোল ও নাকারা দুই বাজাতে হবে, বিজয়ের মালা গলায় পড়বে তুলা রাশির জীবনে। তাই প্রস্তুত থাকুন তুলা রাশির জাতক জাতিকারা। অবশেষে সেই সময় চলেই এলো যেটার ভয় ছিল, সেই ঘটনাগুলি ঘটতে চলেছে। তুলা রাশি হিসেবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়, নবপঞ্চ মালবযোগ এবং গুরুপুষ্যযোগ, যার প্রভাবে 24 জুন 2026 বুধবার দুপুর 2:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির ভাগ্যস্থ লক্ষ্মী হচ্ছে উচ্চস্থ পর্যায়ে, যার ফলে আজ রাত থেকেই তুলা রাশির জন্য শুরু হতে চলেছে এক অসাধারণ অধ্যায়, যা আগামী চলবে 10ই জুলাই পর্যন্ত। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। আর্থিক দিক থেকে সময়কালটি এরপর যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনাও অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকবে শুভ সময়। অন্যদিকে 25 জুন 2026 বৃহস্পতিবার সকাল 8:20 থেকে বিকেল 5:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতি হচ্ছেন তুঙ্গি, ফলে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আসবে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো সুখবর, কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারের নতুন কোনো অতিথির আগমন ঘটতে দেখতে পাওয়া যায়। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে তুলা রাশির জাতক জাতিকারা এরপর থাকবেন সবার উপরে। শত্রুতার মুক্তি হবে, আপনার শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। সমাজে এরপর আপনার প্রভাব, পদ, প্রতিপত্তি বাড়বে। আপনার সাফল্য দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আসবে দারুণ উন্নতি। দীর্ঘদিনের কষ্ট ও দুশ্চিন্তার অবসান হবে। তুলা রাশি জীবনে খুশির ফোন কল আসতে চলেছে, যা শুনে দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা হয়ে যাবে। এতদিন ধরে মনের মধ্যে যে বাধা, সংশয়, সম্পর্কের জায়গায় চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন।
যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সামান্য ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জায়গায় মনোমালিন্য বা তর্ক বিতর্ক চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে, সম্পর্কগুলি জোড়া লাগবে এবং নতুনভাবে সম্পর্কগুলির বন্ধন আরও অটুট হতে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ আসছে, তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে। প্রতিকার: স্বাস্থ্য সম্পর্কের জায়গায় সমস্যা চলে অবশ্যই রক্তপল পাথর ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুক্তা